এই ধরনের ইউনিক শট আসলে এই ক্যামেরা ছাড়া সম্ভবই না। আসি রেডিসন ব্লুতে, কারণ এখান থেকে আমাকে একটা Insta360X5 কালেক্ট করতে হবে। মামুন ভাইয়ের এক আত্মীয় ইউএসএ থেকে আসছে এবং মামুন ভাই আমার জন্য সেটা ম্যানেজ করে তার মাধ্যমে বাংলাদেশে পাঠাইছে। আমি এই মাত্র রিয়েলাইজ করলাম আমি স্যান্ডেল পরে বাসা থেকে চলে আসছি। আমাকে কি রেডিসন ব্লুতে ঢুকতে দিবে? না, ঢুকতে দিছে, প্যারা হয় নাই। আমি ডিজিআইয়ের একেবারে কট্টরপন্থী ফ্যান, নট বিকজ যে তারা গ্রেট প্রোডাক্টস বানায়, বাট বিকজ দে এক্সপেরিমেন্ট আ লট। ডিজিআইকে আমরা চিনি হচ্ছে ড্রোন মেকার হিসাবে। প্রথমে ড্রোন দিয়ে তারা বাজিমাত করছিল, বাট তারা শুধুমাত্র ড্রোনের মধ্যে আটকে রাখে নিজেদেরকে। তারা প্রচুর এক্সপেরিমেন্ট করছে, অ্যাকশন ক্যামেরা বলেন, তারপরে অডিও বলেন, তারপর যদি গিম্বল বলেন, সব কিছুতে তারা এক্সপ্লোর করছে। অ্যাজ এ পার্সন আমি নিজেও এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে ভালো লাগে, একটা কিক ফিল হয়। হ্যাঁ, নতুন কিছু জানতেছি, নতুন কিছু শিখতেছি। এখন ঠিক সেমভাবে Insta360ও এই লাইনে আগাচ্ছে। Insta360কে আমরা চিনি হচ্ছে 360 ক্যামেরা বানায়, বাট তারা সেটার মধ্যে আটকে থাকে নাই। তারা এখন মাইকের মধ্যে ঢুকছে, তারা তার পরবর্তীতে অ্যাকশন ক্যামেরা সেকশনের মধ্যে ঢুকছে, সামনে হয়তো আরও নতুন নতুন কিছুর মধ্যে তারা ঢুকবে। চলেন আমরা এখন Insta360X5টা আনবক্স করি। ব্রোজ, এই হচ্ছে সেই জিনিস। আর প্রথমত এই হচ্ছে মূল ক্যামেরাটা, যেটা হচ্ছে Insta360X5। তার পরবর্তীতে আছে একটা লেন্স কভার, আর সাথে আছে অ্যান্ডি ফিল্টার। এবং এই Insta360X5 সম্পর্কে আমার আইডিয়া একেবারে শূন্যের কোঠায়, কিচ্ছুই জানি না। ওপেন করার চেষ্টা করি, ওপেন হচ্ছে না, হয়তো চার্জ নাই। ঠিক আছে, চার্জ দেই। তার পরবর্তীতে ইন্টারনেটে অনেক কিছু আমাকে এটা নিয়ে জানতে হবে। তারপরে ইউটিউব ভিডিও দেখে নলেজ গ্যাদার করে নিজে ব্যবহার করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতেছি। একটু 2টা দিন অপেক্ষা করেন। 2 দিন টেস্ট করবো বলছিলাম, কিন্তু মাঝখানে 4 দিন কেটে গেছে। কারণ হচ্ছে মাঝখানে আমি আবার গেছিলাম হচ্ছে নোয়াখালীতে, একবারে সুবর্ণচরের দিকে, সমুদ্রের পারে চলে গেছিলাম। একটা বিয়ের দাওয়াত ছিল, 2 দিন নোয়াখালীতে ছিলাম। তারপরে মাঝখানে আরও 2 দিন চলে গেছে। হ্যাঁ, এর মাঝখানে এই যে এই Insta360X5 এই ভদ্রলোক দিয়ে আমার কিছু শ্যুট করা হয়েছে, এবং এটা দিয়ে লাস্ট 2-3 দিন শ্যুট করার পরে আমি বুঝলাম এটা একটা এক্সট্রিম ক্যামেরা। এটা দিয়ে এক্সট্রিম এবং ইউনিক কিছু শট বের করা যায়, আবার এর সাথে এক্সট্রিম প্যারাও আছে। প্যারার বিষয়টা আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন আগে এক্সট্রিম শ্যুট কীভাবে নেওয়া যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত এই ক্যামেরাটা দিয়ে যেই ইউনিক শট নেওয়া সম্ভব, সেটা এই ক্যামেরা, এরকম একটা ছোট্ট ক্যামেরা অথবা হচ্ছে মোবাইল ফোন অথবা হচ্ছে ডিএসএলআর, কোনো কিছু দিয়ে নেওয়া সম্ভব না। তবে এই সবগুলো ক্যামেরা দিয়ে যেই শট নেওয়া সম্ভব সেটা এই ক্যামেরা দিয়ে ইজিলি নেওয়া সম্ভব। লেট মি এক্সপ্লেন। জাস্ট একটা ক্লিকেই এই ক্যামেরাটা পুরো চারপাশের ভিডিওটা নেবে অটোমেটিক। আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট হাতে ক্যামেরাটা ধরে রাখবেন আর সে চারপাশের ভিডিওটা নিয়ে নেবে। এডিট করার সময় আপনি কোন ফ্রেমটা আপনার পছন্দ হয়েছে, কোন সেটের ভিডিও আপনার লাগবে, সেটা আপনি বসে তখন ঠিক করবেন। মানে শ্যুট করার সময় আপনার কোনো প্যারা নেওয়া লাগবে না, যেটা অন্যান্য ক্যামেরা দিয়ে সম্ভব না। আর অন্যান্য ক্যামেরা দিয়ে যে ভার্টিক্যাল ভিডিওটা করা সম্ভব, সেটাও এটা দিয়ে করা সম্ভব। ধরেন আপনি ট্রাভেল ব্লগিং করতেছেন, এই সবগুলা ক্যামেরা যে কাজে আপনি ইউজ করবেন, অ্যাকশন মোড, তার পরবর্তীতে একটু বি রোল, তার পরবর্তীতে এ রোল, যেই সব কাজে ইউজ করেন না কেন, সবগুলোর কাজ ও একাই করতে পারবে। সাথে এক্সট্রা করে সে আবার 360 অ্যাঙ্গেলে আপনাকে ভিডিও নিয়ে দিতে পারবে। অ্যাঙ্গেলে ভিডিও করার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে নতুন একটা পার্সপেক্টিভ, নতুন একটা অ্যাঙ্গেল, যেটা অন্য কোনো ক্যামেরা দ্বারা নেওয়া সম্ভব না, শুধুমাত্র এই ক্যামেরা দিয়ে নেওয়া সম্ভব। সেটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, একটা বি রোল আপনার দরকার।
আর আপনি যদি এটা নিয়ে মোটো ব্লগিং করতে চান তাহলে তো এন্ডলেস পসিবিলিটিস, অনেক অনেক ক্রিয়েটিভ শট এটা দিয়ে নেওয়া যাবে। মুখে বললে হবে না, কাজে দেখাইতে হবে। এই ভাই, আপনার হেলমেট পরে গেছে। হ্যালো সম্মানিত সুধী, ওয়েলকাম টু এ মোটো ব্লগ বাই সানিগিরি। আমাকে খুঁজছেন? নিচের দিকে তাকান, এই যে হ্যালো। ক্যামেরাটা অনেক বেশি উপরে সেট করা, আরও উপরে সেট করা যাবে। হ্যাঁ, এই যে এখান থেকে আমাকে দেখা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে? একটা নতুন পার্সপেক্টিভ মোটো ব্লগিংয়ের জন্য। ও, আপনারা এখন যে অডিওটা শুনতেছেন, এই অডিওটাও হচ্ছে আমি এই ক্যামেরার মধ্যে রেকর্ড করছি। তারা একটু পজিশনে আনি, বেশি উপরে চলে গেছেন আপনারা, নিচে নামেন। এই যে এবার ঠিক আছেন। আপনারা যে অডিওটা শুনতেছেন, এই অডিওটা হচ্ছে এই ক্যামেরার মধ্যেই রেকর্ড করা। আমার বিজিআই মাইক মিনি এটার সাথে ব্লুটুথে কানেক্ট হয় এবং সেটা দিয়েই অডিওটা রেকর্ড করা হচ্ছে। ইয়েস, মোটো ব্লগিংয়ের জন্য এটা একটা ভালো সুবিধা। এখন আপনাদেরকে আমি এই অ্যাঙ্গেলও দেখাতে পারতেছি, আবার চাইলে আপনারা সামনের অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছেন, প্লাস চাইলে সাইডের অ্যাঙ্গেল, বাম সাইড, ডান সাইড সব কিছুই একসাথেই শ্যুট করা সম্ভব এই Insta360X5 দিয়ে। আর জাস্ট এবার চিন্তা করেন, এই ক্যামেরাটা নিয়ে আমি হচ্ছে ট্যুরে গেছি, মোটো ব্লগ করতেছি, পাহাড়ের মাঝখান দিয়ে বাইক চালাইতেছি, তাহলে কি দারুণ দারুণ শট এটার মধ্যে দিয়ে নেওয়া যাবে। জাস্ট ইমাজিন এন্ডলেস পসিবিলিটিস, ইম্পসিবল সব শট নেওয়া যাবে এটা দিয়ে। বাট ঝামেলা হচ্ছে একটা জায়গায়, এটা দিয়ে শ্যুট আমারে কম করতে হবে। এটা দিয়ে বেশি শ্যুট করা মানে হচ্ছে বেশি প্যারা মাথার মধ্যে নিতে হবে। এই যে শ্যুটটা যে করে আসছি, সেটাতে কোনো প্যারা নাই, সব ঠিকঠাক আছে, মনের মতো মাধুরী মিশিয়ে আমি শ্যুট করছি। কিন্তু এখন সব প্যারা হচ্ছে এই যে 360 যে ফুটেজ আছে সেগুলো আমাকে ফোনে বসে বসে এডিট করতে হবে। 360 যে Insta360 যে অ্যাপ আছে সেটার মধ্যে হচ্ছে প্রথমে ক্যামেরাটাকে কানেক্ট করে নিতে হবে। তার পরবর্তীতে এই যে ফুটেজগুলো আমি এতক্ষণ ধরে শ্যুট করছি সেগুলো আমাকে এডিট করতে হবে এই অ্যাপের মধ্যে বসেই। এখন Insta360 মোডে যখন আমি শ্যুট করছি তখন ও চারপাশের ভিডিও শ্যুট করছে। আপনারা যখন দেখবেন, আপনারা দেখবেন হচ্ছে একটা ফ্রেমে, আপনারা তার ঘুরায় সব দিকে দেখবেন না। সো আপনাদের দেখার যোগ্য করার জন্য আমাকে প্রত্যেকটা ফুটেজ গো থ্রু করতে হবে। প্রত্যেকটা ফুটেজের কোন ফ্রেমটা আমি আসলে আপনাদেরকে দেখাবো সেটা আমাকে বসে বসে এডিট করতে হবে। Insta360 যা ফুটেজ আপনারা এই ভিডিওতে দেখছেন, এই সবগুলা আমার শুধুমাত্র Insta360 থেকে মানে আমার ফোনে এডিট করে আসল ইউজেবল ফুটেজ বের করতে আমার সময় লাগছে বেশি না, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। ইয়েস, এই পরিমাণ হ্যাসেল আপনাকে নিতে হবে যদি আপনি আপনার ভিডিওতে একটা ইউনিক পার্সপেক্টিভ, একটা ইউনিক অ্যাঙ্গেল, একটু ডিফারেন্ট দ্যান রেগুলার ক্যামেরা ফিল আনতে চান, তাহলে স্পেন্ড করতে হবে। তাও শুধুমাত্র আমি অল্প ইউজ করছি বলে। এবার চিন্তা করেন, আমি দেশের বাইরে একটা ট্যুরে গেছি যেখানে আমার কাছে অসংখ্য ফুটেজ, যেগুলার Insta360X5 এর ফুটেজ আমার জাস্ট এডিটেবল ফুটেজ বের করতে কত সময় লাগতে পারে। সো আমি যেটা ডিসাইড করছি, এটাকে সবসময় ইউজ করা যাবে না, শুধুমাত্র স্পেশাল অকেশন, স্পেশাল কেসে এটাকে আমি ইউজ করব। এই ভিডিওতে আমি Insta360X5 এর কোনো থিওরিটিক্যাল আলোচনা করি না, মানে হচ্ছে সেন্সর কত বড়, রেজলিউশন কেমন, তারপর কত মেগাপিক্সেল, এসব আলোচনা আপনারা ইন্টারনেটে ঘাটলেই পেয়ে যাবেন। আমি প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল জিনিসপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই।